আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি বান মন্ত্র নিয়ে এসেছি। যে বান মন্ত্র পুতুল বান। এই বান যার উপরে মারবেন তার মাত্র 3 দিনের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে যাবে, দেখবেন। এটা বানানোর কথা না, যা সত্যি তাই বললাম। আমিও কাজ করে দেখছি। যারা বান মারতে চান শত্রুর উপরে, তারা এই মন্ত্র দিয়ে কাজ করবেন। আর আমাদের কাছে যে কোনো বই পাবেন, কবিরাজি বই নিতে পারবেন। এই দেখেন মন্ত্রটা, দেখেন পুতুল বান। ওই যে মন্ত্র, আগে স্ক্রিনশট দিয়ে নেন, দেখেন স্ক্রিনশট দিয়ে নেন মন্ত্রটা আমি একবার পড়ে দিয়ে দেখেন। বিষে বিষাক্ত কালী মাতার তীরে মাইলাম, অমুকের আত্মায় নাহি তাকে হিরকুল হুকুফান, আবুল আহাবের তুফান সবে গইলাম চালান, অমুকের ছিল অমুকের আর নাহি তাকে প্রাণ, বাক্যের শক্তি বাক্যের ভিতর কাহাক্কার, আমার বাক্যের ভিতরে বাক্য যদি নাহি কাটে মা ফাতেমার মস্তক কাটে। আবার বলে দিছি, দেখেন মন্ত্রটা। বিষে বিষাক্ত কালী মাতার তীরে মাইলাম, অমুকের আত্মায় নাহি থাকে প্রাণ, হিরকুল হুকুফান, আবুল আহাবের তুফান সবে গইলাম চালান, অমুকের ছিল অমুকের আর নাহি থাকে প্রাণ, বাক্যের শক্তি বাক্যের ভিতর কাহাক্কার, আমার বাক্যের ভিতরে বাক্য যদি নাহি কাটে মা ফাতেমার মস্তক ফাটে। এটা কিন্তু একটা কুফরি মন্ত্র। নিয়মটা দেখেন, নিয়মে যে দেখেন নিয়ম। শনিবার অথবা মঙ্গলবার শ্মশান থেকে মাটি আনিয়া একটি পুতুল তৈরি করবে। বেশি বড় না, 8 থেকে 10 ইঞ্চি বা মাঝারি সাইজের, মানে বেশি বড় না, যাতে কবরে গাড়তে পারেন। ছোটো করে বানাবেন, এত বেশি বড় বানানোর দরকার নাই। তাহলে পুতুল বানানোর সময় মন্ত্র পড়তে থাকবে। পুতুল বানানোর সময় মন্ত্র পড়বেন মনে মনে। বানানো শেষ হলে 41 বার মন্ত্র পড়ে 41 বার ফু দিতে হবে। অর্থাৎ একবার করে মন্ত্র পড়বেন আর একবার করে ফু দেবেন, এভাবে 41 বার করবেন। প্রতিবার পড়ার পর একবার ফু, মানে প্রতিবার পড়ার পর একবার ফু। তারপরে যে এই কাজটি শুক্রবার রাত 12টার পর করতে হবে। শুক্রবার রাত 12টার পরে কাজটা করবেন পাক পবিত্র হয়ে। তারপর এরপর শনিবারে যে লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওই কবরে কাটতে হবে। অর্থাৎ শনিবার পূর্ণিমা অমাবস্যায় অথবা মঙ্গলবারে যে লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওই কবরে ওই পুতুলটা গাড়বেন। 3 দিন যেতে পারবে, তবে 3 দিনে মারা যাবে, মানে 3 দিনে দেখবেন মারা যাবে। 3 দিন না, 1 সপ্তাহ লাগতে পারে, যেহেতু আপনারা নতুন। দেখেন, কবরে একা যেতে না পারলে কাউকে সাথে নিয়ে যেতে পারবে। মানে কবরে যদি একা যেতে ভয় পান তাহলে কাউকে সাথে নিয়ে যেতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। আর এটা মন্ত্রটা আলাদাভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই, মুখস্থ করলেই হবে। শনিবার মঙ্গলবারে মুখস্থ করবেন। আর বান মারার সময় অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে রাখবেন। যাদের শরীর বন্ধের মন্ত্র প্রয়োজন তারা কমেন্ট করবেন, আমি নেক্সটে ভিডিও আপলোড করব শরীর বন্ধের মন্ত্র নিয়ে। শরীর বন্ধ ছাড়া যদি বান মারেন তাহলে কিন্তু বান আপনার শরীরে এসে লাগবে, বইলা দিলাম। আর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনারাই বিপদে পড়বেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিবেন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন ভিডিওর কমেন্টে বলবেন।